নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আজকে তোমাদের সঙ্গে আমি একটা মাছের রেসিপি শেয়ার করব। তো আজকে আমি পাঙ্গাস মাছের রেসিপি শেয়ার করব, তো সেটাই আজকে ভিডিওর মধ্যে দেখাবো। তো তার আগে অনেকগুলো বাসন হয়েছে, তো বাসনগুলো আমি গুছিয়ে নিয়ে তারপরে ভাবছি যে রান্না বান্না শুরু করব। তো আজকে সকালের রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। প্রতিদিন তো আমি চা করা থেকে শুরু করে মোটামুটি কাজকর্ম শেয়ার করি, কিন্তু আজকে তোমাদের সঙ্গে রেসিপি ভিডিওটা শেয়ার করব। আর যে সকল বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করেছো, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তোমাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো, তো অবশ্যই তাকে বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর প্রতিদিন যে সকল বন্ধুরা আমাকে সাপোর্ট করে তাদের জানে অনেক অনেক ভালোবাসা। তোমাদের মূল্যবান সময় নিয়ে আমার ভিডিও দেখো, এটাই আমার কাছে অনেক পাওয়া। তো দেখো, এদিকে কিন্তু আমার সমস্ত বাসন টাসন গোছানো হয়ে গেল। তো দুপুরে রান্না বান্না করব, তার আগে কিন্তু বাসনপত্র গোছানো থাকলে এক দিয়ে অনেক ভালো হয়। কারণ মানে রান্না করতে করতে কিন্তু আবারও অনেক বাসন তৈরি হবে। তো মানে যদি এখন না গোছাই তাহলে কিন্তু আর কি অনেক বাসন হয়ে যায়। তো মানে ঝুড়িটা আগে ফাঁকা করলাম। আর এইদিকে বরমশাই নিয়ে এসেছে পাঙ্গাস মাছ। আমরা পাঙ্গাসও বলি, এমনকি শিলংও বলি। তো দুইটা নামেই বললাম, কে যে যেটাকে আর কি চেনো সেটাই বললাম। তো এদিকে মাছের তেল নিয়ে এসেছে আর পাঙ্গাস মাছ নিয়ে এসেছে। তো এখন আর কি এগুলোকে আমি ধুয়ে বেছে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন রান্না করব। আর মানে একটু তাড়া ছিল, তো সেরকমভাবে পারফেক্টভাবে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যতটুকু পেরেছি আর কি ততটুকু শেয়ার করলাম। আর এই মাছটা কিন্তু আমার ছেলে মেয়ে ভীষণ ভালোবাসে, আর তার সঙ্গে আমিও ভালোবাসি। যদিও এই মাছটা অত খাওয়া ভালো না, কারণ তেলটা বেশি, কিন্তু মুখের সাথে আর কি খাই। তো বেশি এখন আনে না, আগে খুবই আনতো যখন বাচ্চারা একদমই ছোট ছিল। কারণ এই মাছটা বাচ্চাদের পক্ষে আর কি খেতে সুবিধা, কারণ কাটা থাকে না অত। তো এর জন্য কিন্তু আগে খুব আনতো, এখন কিন্তু অনেক দিন পর পর আনে। কারণ এখন আমি না করে দিয়েছি যে এখন আনার দরকার নেই এত, কারণ তেল জাতীয় মাছ খাওয়া তো অত ভালো না। তো এর জন্য না এখন আর কি কম নিয়ে আসে। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে একদম মেখে নিলাম। আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়ার পরে তেলটাও গরম হয়ে যাচ্ছে। আর এই মাছগুলো না খুব ফোটে। তো আমি এই যে মাছ দেওয়াটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ উল্টা পাল্টা গেলে কিছুই দেখাতে পারবো না, কারণ ঢাকা দিয়ে আমাকে ভাজতে হবে। আর সামনে তো থাকাই যাবে না, কারণ মানে কখন গায়ের মধ্যে ফোটে, এর জন্য কিন্তু আমি এই মাছটাকে খুব সাবধানে মানে কি ভাজি। যেগুলো মাছ আর কি আঁশ থাকে না সেই মাছগুলো ভাজতে কিন্তু আমাদের একটু কষ্টই হয়, কারণ ওই মাছগুলো কিন্তু খুব ফোটে। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে আমি একটু করে আমি আমার গাছগুলোকে একটু দেখিয়ে দিই, কারণ কাজ করতে করতে আমি গাছগুলোকে দেখি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এইদিকে দেখো আজকে আমি আলু দিয়ে এই তরকারিটা বানাবো। আর সত্যি কথা বলতে কয়েকদিন ধরে না মাছ আনছে, কিন্তু আলু দিচ্ছি না, আলু ছাড়াই আর কি রান্না করছি। তো আজকে আমার মনে হলো যে আজকে সুন্দর করে মাংসর মতন করে রান্না করব আলু দিয়ে। তো যাই হোক, ওদিকে কিন্তু কাটা বাচ্চা করে নিয়েছি, করে নিয়ে একদম মানে এই সব রান্না করতে গেলে একটু পেঁয়াজ রসুন আদা এগুলোর বেশি দরকার এই মাছটা রান্না করতে গেলে, কারণ এই মাছটা একদম মাংসের মতন করে রান্না করতে হয়। আর এই তো আমি পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি। এগুলোও কাটতে অনেক সময় লাগছিল, তার মধ্যে আমার পেঁয়াজগুলো একটু ছোট ছোট ছিল, অনেকটাই সময় লাগছে। আর আজকে ভাবছি যে একটু মশলা দিয়েই আর কি বেশি মানে গ্রেভি টাইপের বানাবো, তাই আর কি অনেকটা টাইম লেগেছে। তো
তো এদিকে দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম, আর এখন একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদটা দিয়ে আলুটা ভাজবো, একদম মাংসের আলুর মতন করে ভাজা করে তুলে নিয়ে তারপরে কিন্তু আমি আজকের এই তরকারিটা রান্না করব। তো দেখবে কোন সময় না কি হয় যে একটু জাতজুতভাবে মানে খুব আরাম করে সুন্দর করে রান্না করতে ইচ্ছে করে, আবার কখন কখন দেখবে একদম মনে হয় যে শর্টকাট করে রান্না করে ধুই তাহলেই হয়ে যাবে। তো আজকের মানে রান্নাটা মনে হচ্ছিল যে একটু আমি খুব যত্ন সহকারে রান্না করি। আমি সত্যি কথা বলতে অত যত্ন সহকারে রান্না করি না, যতটুকু পারি আর কি। তো আজকে না খুব মনে হলো যে একটু যত্ন সহকারে রান্না করি। আর আমার দিদি ভাই বোনেরা এত সুন্দর সুন্দর রান্না করে, তাদের ভিডিওগুলো দেখি এত যত্ন সহকারে রান্না করে, তো এর জন্য না তাদের দেখে হয়তো আমার ভালো লাগছে, তার জন্যে হয়তো শিখেছি এত যত্ন সহকারে আর কি রান্না করা। কারণ মানে ওরা এত যারা রেসিপি ভিডিও বানায় এত সুন্দর করে আর কি রান্নাটাকে ফুটিয়ে তোলে, খুব ভালো লাগে। যদিও আমি বড় কমেন্ট করতে পারি না, কারণ সবসময় তো চোখের সামনে থাকে না ফোনটা, হয়তো চালিয়ে দিয়ে কাজ করতে থাকি, এই জন্য কিন্তু মানে সেরকম মানে কি অল্প একটু হয়তো দেখলাম আর বাকিটা হয়তো দেখলাম না, এরকম করে কিন্তু মানে চালিয়ে দিয়ে রেখে দিই। মানে যতটুকু চোখের সামনে আসে ততটুকুই দেখি যে খুব যত্ন সহকারে রান্না করে, তো এর জন্য আমার ভীষণ ভালো লাগে। তো এর জন্য ভাবলাম আজকে আমি একটু আমার রান্নাটাকে যত্ন সহকারে রান্না করি। তো বাকি পার্টগুলো আর তোমাদেরকে দেখালাম না, কারণ একটু ব্যস্ত ছিলাম। তো এদিকে মশলা কষিয়ে নিয়ে আলু দিয়ে দিয়েছি, আর আলুগুলোকে একটু ভালো করে আরও একটু মশলার সঙ্গে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। কারণ যেহেতু আলুটা ভাজা করা ছিল, সিদ্ধটা তো হয়নি, অর্ধেক সিদ্ধ হয়েছে, তো এর জন্য ভাবলাম যে আর একটু জল দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিই। আর এই যে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো আর কি ঝোল দিয়ে দিলাম। এই ঝোলটা দেওয়ার পরে এখন মাছগুলো দিয়ে দিব, আর মাছগুলো দেওয়ার পরে কিন্তু ভালো করে ফুটিয়ে নেব, অনেকগুলো মাছই। তো এই যে দেখো এখন মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি একটু গরম মশলা আর একটু ধনেপাতা দিয়ে এই রান্নাটা করব। এইভাবে যদি রান্না করো সত্যি খেতে অনেক ভালো লাগে। তো আমার খুব ভালো লেগেছে, হয়তো আশা করি আমার এরকম রান্নাটা দেখে হয়তো তোমারও ভালো লাগবে। একদম সিম্পলভাবে পেঁয়াজ রসুন আদা আর একদম মানে কি বলবো জিরা লঙ্কা এটুক দিয়ে রান্না বান্না, আর একটু গরম মশলা দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম একটু ধনেপাতা। টমেটো হলে ভালো হতো, কিন্তু সেদিন আমার ঘরে টমেটো ছিল না, তো এর জন্য টমেটো ছাড়াই রান্না করলাম, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে। আর সত্যি কথা বলতে এই মাছটার এত তেল আর এত টেস্ট আমরা খুব ভালোবাসি, আমাদের বাড়ি প্রত্যেকে সবাই ভালোবাসে। তো এই যে এখন একটু ঘরে ধনেপাতা ছিল, তো এটার মধ্যে দিয়ে দিলাম, আর এখন একটু ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমার রান্না কমপ্লিট আর কি। তো আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করার ছিল, আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এখন নামিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আর একবার দেখিয়ে দিচ্ছি। তো ফাইনাল লুক দেখে নাও, একবারে কিন্তু নামিয়ে নিয়ে এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কালারটাও কিন্তু ভালো এসেছে, কারণ একটু শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা দিয়েই করেছি। তো আমার রান্না কিন্তু কমপ্লিট। আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।